বহুল আকাঙ্ক্ষিত ২৩ তারিখের সংবাদ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দিল্লির ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অবস্থানকে আন্তর্জাতিকভাবে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র জানায়, বৈশ্বিক রাজনীতিবিদদের মধ্যেও শেখ হাসিনার বক্তব্য বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে। তারা মনে করছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রশ্নে শেখ হাসিনার রাজনৈতিক ধারায় সবচেয়ে সুসংগঠিত ও অভিজ্ঞ পথ। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে। এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে, বাহবা পাওয়ার মতো কি আছে? শেখ হাসিনা সেখানে বারবারই ইউনূসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনূস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মানবাধিকার লঙ্ঘনের মামলায় হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কিন্তু হাসিনাহীন বাংলাদেশে যে পরিস্থিতি তা নিয়ে প্রশাসনের কি মত? নৈরাজ্য নাশকতা ছড়িয়ে পড়েছে সর্বত্র, চলছে হিন্দু নিধন। এই ছবি কি মানবাধিকার বিরোধী নয়? প্রশ্ন তুলেছেন খোদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একটি অডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধা পরিবার সকলের বিরুদ্ধে মামলা হামলা চলছে। আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি, কিন্তু আজ বাংলাদেশে যা চলছে, প্রতি মুহূর্তে হত্যা মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, জীবন ছারখার করে দিচ্ছে, এগুলি কি মানবতা রক্ষা করা? আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি? আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবনমান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলোকে মানবতা রক্ষা করা? নিজের এই অডিও বার্তায় ইউনূসকে রক্তচোষা বলে কটাক্ষ করেছেন শেখ হাসিনা। তার মতে মোহাম্মদ ইউনূসের আসল রূপ বাংলাদেশ দেখে নিয়েছে। হাসিনার সংযোজন গরিবের রক্ত চুষে খেয়েছে, বাংলাদেশে একটা টাকা বিনিয়োগ করেনি, নিজে সম্পদের পাহাড় করেছে, এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে। গরিবের রক্ত চুষে খেয়েছে তো, আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় করেছে, বাংলাদেশে কোনোদিন 1 টাকাও বিনিয়োগ করেনি। তো তার আবার কে ভোট দেবে? সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে। এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা। আমি দেশের সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে, শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন। ইউনূস নির্বাচিত নন, মনোনীত। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন হাসিনা। তার দাবি, লাশের ওপর পা রেখেই ক্ষমতার শীর্ষে বসেছেন ইউনূস। ছাত্রদের তো সব দাবি মেনে নিয়েছিলাম, আমি সব দলকে সতর্ক করেছিলাম, এটা কোটা আন্দোলন নয়, বরং সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন। তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটের ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন। এই রাশির উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাটা দখল করেছে, এটা কারো ভুললে চলবে না। কোটা আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম, কোটা তো ছিল না। তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো, যেই সব দাবি মানা হলো তখন আসলো কি 9 দফা। আচ্ছা, 9 দফাও যখন মানলাম তখন আসলো 1 দফা। আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন করা ছাত্রদের আন্দোলন না, কোটা আন্দোলন না।
এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা মানে আমব্রেলা, একটা ছাতার মতো। 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশের সরকার পতনের দিন। সেদিন হাসিনা কিন্তু নিজে থেকেই সব ছেড়ে দিতে চেয়েছিলেন। বাংলাদেশে আসন্ন নির্বাচন, তার আগে সেই 5ই অগস্টের কথা স্মরণ করেছেন তিনি। ভারত নয়, বরং টুঙ্গিপাড়ায় ফেরার কথা ভেবেছিলেন হাসিনা। এদিন তিনি বলেন, আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি, ভেবেছিলাম টুঙ্গিপাড়া চলে যাব, কিন্তু আমাকে প্রধানমন্ত্রী হিসেবে থাকা অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমি ইউনূসকে বলতে চাই, 1 মাঘে শীত যায় না, আমি নিশ্চয়ই ফিরবো, খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো আমি তো দেশ থেকে আসতে চাইনি। আমি ভেবেছিলাম ঠিক আছে, আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি টুঙ্গিপাড়া চলে যাবো। ঠিক আছে, আমাকে তো একেবারে মানে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে দেখালো। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনূস ভেবেছি কি 1 মাঘে শীত যায় না, আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের বাজিয়ে আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুব শীঘ্রই। খোদা হাফেজ। বহুল আকাঙ্ক্ষিত 23 তারিখের সংবাদ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। আজ অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। জানা গেছে, শেখ হাসিনার আজকের ভাষণ লাইভ সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে। দেশ বিদেশের গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি থাকবে এই সংবাদ সম্মেলনে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আগ্রহ চোখে পড়ছে দেখার মতো করে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনা তার বক্তব্যে গণতন্ত্র, নির্বাচন এবং রাজনৈতিক অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার অভিযোগ এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সংবাদ সম্মেলন ও ভাষণ বাংলাদেশের রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন যাত্রা যোগ করতে পারে এবং নির্বাচনকে ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আজকের ভাষণের দিকে তাকিয়ে আছে দেশবাসী এবং আন্তর্জাতিক মহল। সকল জল্পনার অবসান ঘটিয়ে 23 তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মতবিনিময় সভা, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্য যে অন্ধকারতম সময় বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা, রক্ত ঝরছে বাংলাদেশের, এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে। এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা। তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সুদখোর, অর্থ জালিয়াতিকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনূস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে। শেখ হাসিনা তার যে বক্তৃতা, সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে
এক্সট্রিমিস্টদের হাতে, চরমপন্থীদের হাতে হাতছাড়া হয়ে গেছে, সে কথাটা বলেছেন যে একটা মানে সুন্দর দেশ, একটা নির্মল সুন্দর দেশ, উর্বর ভূমি যে দেশে আছে, সেরকম একটা ফার্টাইল ল্যান্ড, সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে, সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার, ভাস্ট প্রিজন, একটা জল্লাদখানা এবং একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 5 দফার ডাক দিয়েছেন। সেই 5 দফার প্রথম দফায় তিনি বলেছেন, 5 দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে, এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যা বাংলাদেশে ইউনূস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে, সেজন্য এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু, তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্য আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পঞ্চম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনূস সরকার করিয়েছে, যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে ভলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে 1400 জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এই সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে, কিন্তু সরকার এখনো 800 850 বেশি নিহতের তালিকা করতে পারেনি। কোথা থেকে 1400 সংখ্যা এলো? তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা নিহত হলেন তারা কারা? তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন, তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না? তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, সেগুলোর কেন তদন্ত হচ্ছে না? এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে 5 দফা দিলেন 23শে জানুয়ারি দিল্লিতে, যে 5 দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেখানে সরাসরি পঞ্চম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে, আহ্বান জানাতে হবে 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে, যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি। মানে তিনি বলেছেন রিকনসাইল, হিল, মুভ অন, মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যে যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে, সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো ক্রমে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে, সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্য, লোকে একটু স্বস্তির জন্য এখন আর্তনাদ করছে, হার্ট রেন্ডিং স্ক্রিমস ফর রিলিফ। এবং শেখ হাসিনা এই তার মানে দিল্লির এই বক্তব্যে, যেই বক্তব্যটা এই কারণে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা কি সত্যি সংযুক্ত হবেন কিনা, কারণ কোনো জনপরিসরে মানে
তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুক্ত হয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানে তাদের সঙ্গে কথোপকথন নয়, কিন্তু একটা আনুষ্ঠানিক পরিবেশে একটা পরিকল্পিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার বিষয়টি শেখ হাসিনা প্রথমবারের মতো করলেন 5ই আগস্টের পর। শেখ হাসিনা এই প্রথম জনপরিসরে হাজির হলেন, এটাও অডিও বার্তায় হাজির হয়েছেন, কারণ জানাই যাচ্ছিল যে কিছুতেই তার নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তারা কিছুতেই ভিডিও বার্তাকে যথেষ্ট নিরাপদ মনে করছিলেন না। তারা বলছিলেন যে ভিডিও বার্তা থেকে তিনি যদি ভিডিওতে আসেন সেখান থেকে যে কোনোভাবে যে কেউ হয়তো তার লোকেশন বের করে ফেলতে পারবে, কাজেই তিনি অডিও বার্তাতেই হাজির হয়েছেন। কিন্তু এই যে জনপরিসরে অডিও বার্তা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘর ভর্তি সাংবাদিক সেখানে উপস্থিত ছিল, এবং দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব যেহেতু এটা আয়োজন করেছে, সেখানে ভারতীয় এবং অভারতীয় সাংবাদিক, ভারতের বাইরের সাংবাদিকরা, ভারতে যারা ফরেন করেসপন্ডেন্টস তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই যে ঘর ভর্তি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি 5 দফার ঘোষণা দিলেন, শুধু তাই নয়, তিনি তার জনগণের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এমন একটা সময় তার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বা পৌঁছে দিতে বেরিয়ে এলেন মানে এক রকমের জনপরিসরে, যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার কোনো বক্তব্য বিবৃতির খবর প্রচারের বা তার সম্পর্কে কোনো খবর প্রচারের মানে তিনি যে খবর পৌঁছতে চান তার জনগণের কাছে সেটার কোনো অনুমোদন নাই। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম, পৃথিবীর বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর একটা তরিকা হিসেবে, একটা উপায় হিসেবে শেখ হাসিনা যে এখন জনপরিসরে হাজির হওয়া শুরু করবেন তার একটা বার্তা পাওয়া গেল দিল্লিতে তার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে। শেখ হাসিনা সেখানে বারবারই ইউনুসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনুস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। শেখ হাসিনা বিশ্বাস করেন যে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার উদ্ধার করতে বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আবারও এই 5 দফা বাস্তবায়নে এগিয়ে আসে এবং ঐক্যবদ্ধ হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে তারা পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।